গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কিন্তু এই দেখো, সকাল থেকে আজ কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বাড়ির যে কাজগুলো শুরু করব, সেটাই ভাবছি কী করে শুরু করি। এই তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে কী করে কাজ করা যায় বলো। তাই ভাবলাম একটু ভিডিওটা করি। এই দেখো, বৃষ্টির জন্য মিঠুকেও বের করতে পারছি না। মিঠু তো ওকে খাঁচার মধ্যে রাখলে ওকে বাইরে বের করি, কিন্তু আজ বৃষ্টির জন্য বের করতে পারছি না। তাই ও ঘরের মধ্যে রেখে দিয়েছি ওকে। বৃষ্টি আরাম তো চলছে, কিন্তু বৃষ্টি চললেও তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই ভাবছি যে বাড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো আস্তে আস্তে শুরু করা যায়। এর জন্যই আমি ভাবলাম যে যে ভেতরে যে কাজগুলো এটা শুরু করে দিই। এতে যে আমাদের অন্ত রান্নার যে উনুন পুজো হয়, সেই ভাবলাম যে তাহলে আগে ইয়ে করে উনুনগুলো বাড়ি, আসলে বৃষ্টি বাইরের কাজ করতে পারবো না, তাই ভাবলাম যে বাড়ির ভেতরের কাজগুলোই করে নিই। তাই ফার্স্টে আমি রান্নাঘরে চলে এলাম, যেখানে পুজো হয়েছে আর কি। এখানে রান্না হয় না, রাখা থাকে আমার যত কয়লা টয়লা এগুলো রাখা থাকে, স্টোর রুম টাইপের এটা। হ্যাঁ, তাই ভাবলাম যে আগে এই কাজটাই করে নিই। তাই কাজটা শুরু করার জন্য চলে এলাম। তো এবারে ফুল টুলগুলো এবার পরিষ্কার করা শুরু করব। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ফুল টুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখো, দেখতে থাকো। পরিষ্কার করা হয়ে গেলে উনুনগুলো এই দেখো, দেখছো, দুটো উনুন পুজো হয়েছে, একটা নয়, দুটো উনুন পুজো হয়েছে, মানে দুটো উনুনে রান্না হয়েছে। তো হ্যাঁ, তাই কারণ এটা গ্যাসে তো রান্না হয়েছে, কিন্তু গ্যাসে তার পুজো হয় না, উনুনেই পুজো করতে হয়, এটা নিয়ম। তাই দুটো উনুনেই যেহেতু রান্না হয়েছে হালকা টালকা, তাই দুটো উনুনেই নামিয়ে দিয়েছিলাম পুজো করার জন্য। এবার আস্তে আস্তে ফুলগুলোকে মনসা ডাল দিয়ে পুজো হয়, এগুলো আস্তে আস্তে ফুলগুলো বের করে নিলাম। এরপর বের করে এগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেবো, কারণ এগুলো তো যেখানে সেখানে ফেলা যাবে না, এগুলো জলে দিতে হয়। এদেরকে বের করে বাইরে বের করে দিলাম, কারণ এরপর এগুলোকে গোবর মাটি দিতে হবে। সব কমপ্লিট হয়ে গেছে। এবং আর তো বসে থাকলে চলবে না, এবার হাজব্যান্ডের খাবার বানাতে হবে। তাই ভাবছি যে এবার রাখি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বাই, সবাই খুব ভালো থেকো।